নতুন বাড়ি করতে গেলে ছাদে পাইপ ফেলার বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে বেডের সোজাসুজি ফ্যান, ঝাড়বাতি আপনি যাই লাগান না কেন আপনাকে সঠিক জায়গায় সঠিক পয়েন্টে আপনাকে সেগুলো মেজারমেন্ট করে করতে হবে। না হলে কিন্তু আপনাকে সবসময় সারা জীবনই পস্তাতে হবে। অতএব আমরা আপনাদের পুরো কাজটাই দেখাবো যে চার কামরা ঘরে আমরা কোথায় কীভাবে পয়েন্ট করছি। তো সেগুলো মেজারমেন্ট করে প্লাস কোথায় কি দিলে ভালো হবে সেটা আমি বিস্তারিত আলোচনা করব। তো কাজের শুরুতেই প্রথমে চা খেয়ে নিলাম, নিয়ে আমরা যেখানে যেটা পয়েন্ট হবে সেখানে বাড়িওয়ালার সঙ্গে পরামর্শ করে আমরা একটা মানে কি বলে টেম্পোর একটা ড্রয়িং করেছি, যে পেন দিয়ে আমি বুঝিয়েছি যেখানে এই করলে ভালো হবে, চার কোণে লাইট করলে ভালো হবে। কারণ আপনি ভবিষ্যতে ফল সিলিং করতেও পারেন, চাই নাও করতে পারেন। যেহেতু আপনার প্ল্যান এই মুহূর্তে নেই, তো আপনি চাইলে সেটা 2 বছর, 4 বছর, 10 বছর যখন মন তখনই যেন করতে পারেন। সেইভাবেই আমরা কাস্টমারের সঙ্গে পরামর্শ করে থাকি যে এইভাবে এইরকম পয়েন্টগুলো করলে ভালো। তো যারা পয়েন্টগুলো ফেলেই বাড়ি হলো আমাদের একটু টিফিন দিয়ে দিল, বললো এগুলো খেয়ে নাও, তারপরেই কাজ হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাইপ আগে মেন লাইনগুলো লাগানো শুরু করে দিয়েছি। এই সার্কুলারগুলো যেভাবে বাঁধতে হয় বরাবরের মতো আমরা চারি কোণে 4টে পেরেক দিয়ে আর তার দিয়ে আমরা এইভাবে বেঁধে দিয়েছি। পাইপগুলোকে আমরা সোজাসুজি ফেলিনি, আমরা একটু ব্যান্ড করে করে দিয়েছি। কারণ অনেক সময় অনেক ইঞ্জিনিয়ার বলে সোজাসুজি পাইপ ফেলবে না, কারণ ছাদটা নাকি দুভাগে ভাগ হয়ে যায়। তো সেইগুলো সবার কথা মাথায় রেখে আমরা পাইপগুলো কেমনভাবে ফেলি যাতে কোনো রকম ভুল বিভ্রান্তি না হয়। তো সেইভাবে আমরা পাইপ দুটো রুমে কমপ্লিট করেছি। 4টে করে পয়েন্ট আছে আর দুটো করে ফ্যান এক একটা ঘরে। ক্যান্টিলেভার আছে, ক্যান্টিলেভারে আমরা আউটসাইডে একটা করে লাইট দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে হুকগুলো ইউজ করেছি এগুলো সমস্ত হুকগুলো স্টিল আছে। স্টিলের হুকটা একটু তুলনামূলক সরু হয়, কিন্তু আপনার অনেক লংজিভিটি, এতে কোনো রকম জং খায় না, বহুদিন চলে। তো এটা খারাপ হওয়ার ভয় অত সহজে থাকে না। অনেকে মনে করে যে লোহার হুকটাই যেটা নিকেল করা থাকে ওটা ভালো, কিন্তু বন্ধুরা না, এটা আপনাদের জন্য স্টিলটাই বেস্ট হবে। কারণ এই স্টিলে আপনাদের স্ট্রেংথ ক্ষমতা অনেক বেশি থাকে। তো যাই হোক, এখানে আমাদের মেন লাইনের পাইপগুলো আমরা বিম থেকে যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু টেনে টেনে বেঁধে দিয়েছি। দুদিকে যেরকম দুটো পাইপ যদি একটা বিম থেকে আমরা দিয়ে থাকি, তো সেগুলোকে দুদিক থেকে টেনে আমরা এমনভাবে বেঁধে দিই যাতে কোনো রকম ভাইব্রেশন মেশিন চালালে কোনো রকম পাইপগুলো সরে না যায়। আর সার্কুলারগুলোর তো কোনো প্রশ্নই হবে না সরার, কারণ আমরা এমনভাবে বেঁধে দিই আর দুটোর জায়গায় 4টে আমরা তার দিয়ে এমনভাবে বেঁধে দিই যাতে কোনো রকম তার থেকে ওটা বিচ্ছিন্ন যাতে না হয়ে যায়। আর এই পাইপগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা লং দিয়ে থাকি, যেমনটা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে ওদিক পুরো একটাই পাইপ দেওয়া আছে। অনেক সময় অনেক মিস্ত্রি, আমরাও অনেক সময় প্রথম প্রথম এক কথায় পাইপগুলো টুকরো না করে যতটা লং লং, পুরো কাজটাই প্রায় কমপ্লিটের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন। পাইপটা আসলে কালারের জন্য অনেকটা জলজল করছে। এই জিনিসটা কিন্তু পুরোটাই হলঘর আছে। এই যে সামনেটা আমি ভিডিওতে দেখাচ্ছি, ভিডিওর মাধ্যমে, এটা সিঁড়ির পাশ থেকে পুরোটাই হলঘর। এদিকে দুটো রুম আর সেই সামনের দিকে একটা রুম আছে। এখানে পরে বাথরুম হবে। বাথরুমের জন্য আমরা কোনো রকম পাইপ ফেলিনি, শুধুমাত্র ভিতরে একটা পয়েন্ট দিয়ে রাখছি, কারণ এর নিচে একটা ডাউন ছাদ হবে, তার জন্য একটা পাইপ ফেলা আছে, বাকি কাটিং করে হবে। 4 কোণে 4টে লাইট, মাঝখানে একটা ফ্যানের পয়েন্ট আছে। এটা ডাইনিং, এই রুমটার সামনে আর কি। এই রুমটাতেও সেম, কিন্তু 4 কোণে 4টে পয়েন্ট আছে আর দুটো ফ্যান, একটা ফ্যান আর একটা বেসিক্যালি ঝাড়বাতিই হবে, কারণ প্রতিটা ঘরে সানসেট আছে। 1.5 ফিট সানসেটের দিক থেকে বাদ দেওয়া হয়েছে। বিমের ভেতর থেকে যে সমস্ত পাইপগুলো দিয়েছি সেগুলো আমি আপনাদের দেখাতে চাই যে কিভাবে আমরা সাইড করে বেঁধে দিয়েছি। এই যে পাইপটা দেখতে পাচ্ছেন বিমের ভেতরে দেওয়া আছে, কিন্তু কোনো রকম মানে প্রবলেমের কারণই নয়, কারণ দুদিক থেকে বেঁধে দিয়েছি যাতে কোনো রকম ভাইব্রেশন মেশিন যখন চালাবে এতে সমস্যার কোনো কারণ না হয়ে দাঁড়ায়। জাস্ট দুটো করে পাইপ দুদিক থেকে বেঁধে দেওয়া হয়েছে সুন্দর করে। প্রতিটা ফ্যানের হুক আমরা এইভাবে কিন্তু বেঁধে দিয়ে থাকি, যাতে কোনো রকম কাজে আমরা কমতি রাখি না। অনেক সময় কি হয়, এই সার্কুলারগুলো এই ফ্যানের পয়েন্ট থেকে সরে যায়, দূরে চলে যায়, পাওয়া যায় না। সেহেতু এখানে আমাদের কোনো সমস্যার কারণ নেই, আমরা বেঁধে উপরে কি বলে তার দিয়ে দিয়েছি। তো টোটাল এই কাজটা আমাদের করতে এখানে 2 রোল পাইপ বলেছিলাম, আর আমি আগেই বাড়িওয়ালাকে বলে দিয়েছিলাম যদি দামি পাইপ, মানে এটা পিওর লাইলেন পাইপ, এটা কেনেন, এটা ওজনে হালকা হবে, লেন্থ অনেক বড় হবে, ওজনে কম, হালকা হবে, দামটা একটু হয়তো বেশি। তো এই পাইপটা কিন্তু 1.5 রোলে হয়ে গেল, মানে 1.5 রোলে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল। আর যদি অন্য পাইপ আপনি 110 টাকা, 115 টাকা এই সমস্ত পাইপগুলো কেজিতে কেনেন, এতে কিন্তু 2 রোলের উপরে তো লাগবেই, কারণ এটা একটা অনেকটা বড় হিউজ এরিয়া আছে, 4টে রুম প্লাস ডাইনিংয়ের মতো জায়গা। এখানে মোটামুটি আপনার 2.5 রোল পাইপের কাজ ছিল, কিন্তু এটা হালকা লাইলেন পাইপ হওয়ার কারণে 1.5 রোল পাইপে কমপ্লিট হয়ে যাচ্ছে। এই সিঁড়ির পাইপটা ফেললেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে আজকের মতো। আজকের মতো বলা ভুল, মানে আজকে এই পাইপ ফেলাটাই কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা দেখো কি হচ্ছে। তো কাজের শেষে আমরা এই জিনিসটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, কারণ যে পাইপগুলো আমরা নিচের দিকে বের করে দিয়েছি সেগুলোকে সুন্দরভাবে যদি আমরা সেটিং না করে দিই, পরে যেই দেয়াল কাটুক, আমরা কনসিল কাটি কিংবা অন্য কেউ কাটে,
তখন কিন্তু অনেক সমস্যা হবে। তো আমরা আজকের মতো ধন্যবাদ।